গ্রামে ভাবিদের সাথে কাটানো যে আনন্দের মুহূর্তগুলো সেগুলো শহরে থেকে কাটানোর মজাই আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর এখানে আমরা আজকে সব ভাবিরা মিলে আম ঝালা করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমরা গ্রামে যে আমাদের ভাবিরা আছে এবং চাচি জেঠিরা আছে, সবাই মিলে আমরা এক জায়গায় বসে এবং গাছের নিচে বসে যে আমরা আম ঝালা এবং আম মেখে খাই, সেটা কিন্তু অনেক সুন্দর এবং এটা অনেক অনেক মিস করতেছি। যাই হোক, সেই রকমই কিছু শহরেই করার চেষ্টা করতেছি। তো আজকে আমরা আমাদের বাসায় আশেপাশের ভাবিরা মিলে আম ভর্তা করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এখানে আমগুলো কেটে ছুলে তারপরে এখানে গ্রেট দিয়ে গ্রেট করে নিচ্ছিলাম। আর ফাইনালি এগুলো আমাদের গ্রেট করা হয়ে গেছে। এখন আমরা এখানে কিছুটা গুড়, তারপরে এটা কিন্তু একদম খাঁটি গুড়, আর লবণ। আমি কিন্তু এক পাশ থেকে লবণ দিচ্ছি, আরেক ভাবি আরেক পাশ থেকে গুড় দিচ্ছে, আরেক ভাবি এটা মেখে নেবে। আর আমরা মাঝে মধ্যে এরকম পাটি দিয়ে থাকি, যেমন অনেক সময় দেখা যায় কি চাল, তারপরে যত ধরনের ভাজাভাজি আছে সব ভেজে মেখে সেটা একটা পাটি দিয়ে থাকি। আবার এখানে যেমন আজকে আম ভর্তা করতেছি, আবার মানে যখন যেটা সেরকম আর কি পাটি দিয়ে থাকি। যাই হোক, এটা অনেক ভালো লাগে। আর এই তো এখন আমরা খেয়ে নিচ্ছিলাম। আর এটা কিন্তু অনেক অনেক মজার হয়েছিল, মানে টক ঝাল মিষ্টি। তো ভাবি আরেকটু মেখে নিচ্ছিল। আর এইদিকে আমি যখন রুমে আসলাম, আমি কিন্তু মানে ভাবিদের ওখানেই ছিলাম। তো এখানে আসার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে আমার বেলকনিতে পানির একদম বন্যা বয়ে যাচ্ছে, আর আমি রুমের ভিতরে। যাই হোক, পরে আমি আর কি বেলকনিতে গিয়ে একটু ভেজার চেষ্টা করতেছি। আসলে ওই রকম করে তো আর বেলকনিতে পানি আসবে না, তারপরেও মানে আমার শরীরে তো আর পানি আসবে না বা ভিজবে না। এখন বৃষ্টিটা অনেকটাই কমে গেছে। যাই হোক, আমি একটু বাহির দিয়ে হাত ভিজাচ্ছিলাম। আসলে বাইরে কিন্তু এখনো অনেক বৃষ্টি পড়তেছে, আসলে বাইরে গেলে একটু ভিজতে পারতাম। যাই হোক, বাসা বাড়ি থেকে কিন্তু আর কি বাইরে গিয়ে ভিজা এটা কিন্তু সম্ভব না। তো আমি রুমের ভিতর থেকেই ভেজার চেষ্টা করতেছিলাম। আর এই তো এখানে আমার একটা গাছ আছে, আর আমার এখানে একটাই গাছ আছে, আর সেটা লেবু গাছ। আসলে এই গাছটা আমার অনেক ভালো লাগে, মানে এজন্য আমি এই একটা গাছই বেলকনিতে রাখছি, আর কোনো গাছ রাখি নাই। মানে লেবু খাচ্ছি এখান থেকে, আবার পাতা কচু শাকে এবং ভর্তা, সেটাতেও খেতে পারতাছি, যার কারণে আবার মানে সবুজ আকৃতি, মানে ভালো লাগে আর কি লেবু গাছটা, যার কারণে আমি ওটা রেখে দিয়েছি।